जय हिंद बंधुरा। तो आमार যারা টিএ ভর্তিতে যাবে বন্ধুরা, তোমাদের কাছে আমি ভিডিওটি এই জন্য নিয়ে এসেছি যে তোমাদেরও জানা দরকার যে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো প্রথমেই বলি যে এটা কিন্তু যেহেতু 18 থেকে 42 তাই কম্পিটিশন অনেক ভালো। আর মনে রাখবে সব কিন্তু খেলাড়ি বান্দা যাবে, ঠিক আছে। যারা খুব ভালো কিন্তু দৌড়ায়, যাদের টাইমিং দেখবে 4:40 4:10 এরকম থাকে, ঠিক আছে। তো টিএ আর্মিতে যেতে গেলে অবশ্যই রানিং প্রপার ভালো করে করতে হবে। তো প্রথমে আসে সিলেকশন প্রসেস, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের কি করা উচিত। দেখো, প্রথমে আছে সিলেকশন প্রসেস। এজ ক্রাইটেরিয়া থাকছে তোমাদের 18 থেকে 42, ঠিক আছে। যাদের 18 থেকে 42 হচ্ছে তারাই কিন্তু এটিতে আবেদন করতে পারবে বা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, ভাগ নিতে পারবে। এবারে দেখো চেস্ট আছে 77 থেকে তোমাকে কি না 5 সেমি ফোলাতে হবে, যেটা প্রত্যেকটি তোমার ডিফেন্সেই হয়। এবারে হাইট দেখো, হাইটেতে খুবই কম থাকে 160 সেন্টিমিটার, ওয়েট মিনিমাম যেটা হতে হয় 50। এবারে হাইট অনুযায়ী ওয়েটটাও কিন্তু থাকা দরকার। এরপরে আসি যারা এই টিএ আর্মিতে চিতারা আছে তারা অবশ্যই এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এবারে দেখো এসটিদের জন্য 157 সেন্টিমিটার। আরেকটা কথা, এটা অনলি ফর মেল, ঠিক আছে, শুধু ছেলেদের জন্য। এরপরে দেখো যারা স্পোর্টস পার্সন আছে তাদের জন্য কিছু ছাড় থাকে। হাইটে ছাড় থাকে 3 সেন্টিমিটার, ওয়েটে থাকে 3 সেন্টিমিটার এবং চেস্টে 3 সেন্টিমিটার। এটা কিন্তু কনফার্ম পাবে, যেহেতু আমি স্পোর্টসে ছিলাম, আমার হাইট কম ছিল কিন্তু আমি এই স্পোর্টসে ছাড় পেয়েছি, ঠিক আছে। তো এবারে দেখো আসি যে সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল হওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরেই হচ্ছে তোমাদের মেডিকেল, এরপরে আসছে তোমাদের রিটেন। এবারে রিটেনে কি থাকছে তাও আলোচনা করছি। এবারে ফাইনাল রেজাল্ট আসবে, তারপরেই তোমরা চলে যাবে জয়েনিং এ, যেটা সবারই স্বপ্ন এবং বাবা মার নাম রোশন করতে সেই জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে। এরপর দেখো রানিং থাকছে তোমাদের এজ ভাগ করে দুটো ভাগে ডিভাইড করেছে, ঠিক আছে। একটা 18 থেকে 30 আর একটা 31 থেকে 40। এরপর দেখো যাদের রানিং ফার্স্ট গ্রুপে থাকছে 5:30 থেকে, ঠিক আছে, 5 থেকে 5:31, এবার 5:45 পর্যন্ত। তারপরে দেখো 6:15 থেকে শুরু করে 6:31, এটা কিন্তু দুটো ইয়েতে ভাগ আছে, এটা লাস্ট 6:31 লাস্ট আর এর 6:45 5:45 লাস্ট টাইমিং। এরপরে দেখো পুল আপের জন্য তোমরা নাম্বার পাচ্ছ কিন্তু কত না 40, আর রানিং এর জন্য 60। টোটাল তোমাদের ফিজিক্যালি নাম্বার থাকছে 100। এরপরে রিটেন আছে, রিটেনের তো আলাদা। এরপর দেখো যেটা তোমাদের সঙ্গে আলোচনা করা দরকার যে তোমাদের রিটেনে কি থাকছে। প্রথমে আসি জিকেতে থাকছে 15, ঠিক আছে, জিডি এবং টিডিএন এর এটা, ঠিক আছে। এর মিনিমাম যোগ্যতা, ঠিক আছে, যেটা এডুকেশন কোয়ালিফিকেশন সেটা হচ্ছে 10 পাস এবং 8 পাস। যারা 8 পাস করেছো এবং 10 পাস করেছো তারা, যাদের 33% নাম্বার আছে তারা চলে যাচ্ছে জিডিতে, এবং যাদের 33% নেই এবং 8 পাস করেছো তারা চলে যাচ্ছে টিডিএন, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের জিকে থাকছে 15 নাম্বার। এরপরে ম্যাথ জিকে জিএস থাকছে 15 নাম্বার, আর ম্যাথ থাকছে 15 নাম্বার, এবং তোমাদের যেটা রিজনিং থাকছে 5 নাম্বার। তাহলে টোটাল তোমাদের 50 নাম্বারের 100 নাম্বারের 50টি কোশ্চেন হবে, ঠিক আছে। টোটাল এখান থেকে 100 নাম্বার। তাই বলছি তোমাদের এখন কি করা উচিত, যে তোমরা যদি এতে সিলেকশন
পেতে চাও বা জয়েন্ট ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও, তাহলে কিন্তু এটা অবশ্যই তোমাকে মানতে বাধ্য যে প্রপার রানিংটা দরকার। কি না, প্রপার রানিংটা দরকার কিন্তু, ঠিক আছে। তাও সেই লেভেলের যেটা 4-এর মধ্যে 4:40, 4:10, 4:30 এরকম টাইমিং কিন্তু তোমাদের হওয়া দরকার। আর দ্বিতীয়ত রিটেন, এখন প্রত্যেকটা মানে এত হারে কম্পিটিশন বেড়েছে যে তোমরা সেখানে গেলেই বুঝতে পারবে। আমি দেখেছি আমার অনেক বন্ধুকে যারা অ্যাথলিটে ছিল, ঠিক আছে, ভালো রানিং করতো, তারা কিন্তু ফিজিক্যাল ক্লিয়ার করে দিয়েছিল, কিন্তু মেন জায়গা রিটেনে তারা আটকে গিয়েছিল, ঠিক আছে। কেন? মূল কারণ তারা ঠিকমতো স্ট্র্যাটেজিটা করেনি, তাই তো। তাহলে প্রপারলি দুটো জিনিসই আমাকে দেখতে হবে, প্রথমত ফিজিক্যাল, দ্বিতীয়ত রিটেন। ভালো টিউশন নাও, না হলে অনলাইনে অনেক ক্লাস আছে, ঠিক আছে। আর যদি তোমরা চাও তাহলে আমি জিকে পার্টটা এবং জিএস আর তোমাদের রিজনিং এই 3টি পার্ট করিয়ে দেবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও বন্ধুদের সঙ্গে। আর একটা কথা, যদি এর পিডিএফ, এটা কিন্তু 3টি জোনে ভাগ হয়েছে, সরি 3টি নয় 4টি জোনে ভাগ হয়েছে, ঠিক আছে। এই 4টি জোনের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ছে কিন্তু 3 নম্বর। এটা সম্ভবত নভেম্বরের 25 এর দিকে অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা বেশি সময় পাবে না। প্রথমত ফিজিক্যালের হওয়ার পরেই 2 মাস পরেই কিন্তু তোমাদের শুরু হয় রিটেন এক্সাম। এবারে রিটেনের সাথে সাথে তোমাদের ফিজিক্যাল প্লাস মেডিকেল দুটোই থাকে। তো আর মেডিকেল যাদের প্রবলেম আছে অবশ্যই সেগুলো ঠিক করে নিও। এখানে কিন্তু রানিং এ যদি তুমি কোয়ালিফাই করতে চাও তাহলে কিন্তু চিতা হতে হবে, বুঝলে তো। চিতা না হলে কিন্তু এখানে রানিং কোয়ালিফাই করা সমস্যা হয়ে দাঁড়াবে। এরপরে দেখো তোমাদের কিন্তু যে রানিংটা হবে, সেই রানিংটা এখন যেরকম অগ্নিবীরে চলছে, ঠিক আছে, 100 জনের ব্যাচ, সেই 100 জন করেই হবে, আর ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, ঠিক আছে। তো খুবই যদি এরকম হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ তাহলে তো ভালোই, কারণ তোমরা অনেকটা কিন্তু ওই ভিড়ে পড়বে না। না হলে প্রচন্ড ভিড় হয়, একসঙ্গে তোমার 500 জন 700 জন করে ছেড়ে দেয়, তো এগুলো থেকে বেঁচে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে। আর অবশ্যই আমার যে WB ডিফেন্স 2.0 এই চ্যানেলে কিন্তু তোমাদের টেলিগ্রাম আছে, এই টেলিগ্রামে সবাই জয়েন করে গেলে, ঠিক আছে, কারণ লেটেস্ট আপডেট পেতে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো চলো নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে।